ওনাকে কে অধিকার দিছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে, তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? উনি চাঁদাবাজি ছেড়ে দেখ, এই যে ওনার সাথে লিয়ন নয়ন, ওরা তো চাঁদাবাজিতে যুক্ত, এদের নিয়ে প্রচারণা করে। গুলিস্তান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না, ওগুলার ভাগ ওইখানে চলে যায়। উনি মানসিকভাবে চাপে পড়েছেন কেন এটা জানি না আমি, তবে এবার হলো ভোটার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ উনাকে আমি বলেছিলাম যে আপনি মানে সংশোধন হন। এই যে এখনও কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাসী এগুলো কার্যক্রম বন্ধ হয় নাই, এবং উনি বোরকা নিয়ে কটূক্তি করেছে। তো এইগুলা যখন করা হয় তখন তো ভোটারদের মধ্যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়, এবং উনি নিজেকে যদি মনে করেন যে এখানে আমার বয়সের কারণে প্রার্থী অথবা কথা বলা যাবে না, আমি কিন্তু 11 দলের জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, এবং গণ অভ্যুত্থানের পরে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি, আগেও ভূমিকা পালন করেছি। আমরা ওনারা অনেক অসহায় ছিল, আমরা মাঠে নেমে এসেছি পড়ার টেবিল থেকে। আমরা তো ওনাদের মুক্তির দাবিতে লড়াই করেছিলি, কিন্তু সেই মানুষগুলা যদি এখন মুক্তি পেয়ে আমাদের উপরে নির্যাতন চালাতে চায়, সেটা তো আমরা মেনে নিব না। কারণ আমরা তো বাংলাদেশ চাইছি ভাই, বাংলাদেশটা হলো চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে। এখন ওনারা যদি এগুলো করে থাকে, ওনাকে আমি বলি ছেড়ে দিতে। উনি যদি ছেড়ে দেয় তাহলে মানসিকভাবে উনি অনেক রিলিফ হয়ে যায়। উনি চাঁদাবাজি ছেড়ে দেয়, এই যে ওনার সাথে লিয়ন নয়ন, ওরা তো চাঁদাবাজিতে যুক্ত, এদের নিয়ে প্রচারণা করে। গুলিস্তান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না, ওগুলার ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলো নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলা দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। আমি ভোটারদের কাছে যাচ্ছি, আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব, এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে, যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন। তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায়, চিন্তা করেন যে না, এটা তো ভোটাররা বলবে। তো যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে। তো আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সব কিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। কেন ভেঙে পড়েন না? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। তো মাত্র তো যুদ্ধটা শুরু হলো, যুদ্ধের শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো সমস্যা। অবস্থান আপনার? এটা আমার রাজনৈতিক অবস্থান, কারণ চাঁদাবাজদের দমন না করলে গত 1 বছর যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না। মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। তারেক রহমান তো আসলেই কাগজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে, তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? যদি জনগণ সিদ্ধান্ত নেয় তাহলে তো সমস্যা নাই। এমন অবস্থা লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন? আর এই লেভেল প্লেইং ফিল্ডে নাই, এটা হলো বিএনপি ফিল্ড। আমরা বিএনপি ফিল্ডে খেলতেছি, কতক্ষণ অ্যাটাক হই, মারা পড়ি, আবার উঠি, আবারই দাঁড়াই, কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো না। কেন? এটা অসম যুদ্ধ।